আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমরা আসসালাম মুক্ত রহমতুল্লাহ। কলম পত্রিকা থেকে এসেছি। আমরা এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁ ৩ আসনের জি, আপনি তো জামাতের প্রার্থী। জি, জি। সেক্ষেত্রে আপনার নির্বাচনী যে ইস্তাহারটা রয়েছে এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমাদের বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে। আমাদের বাংলাদেশ জামাতে ইসলামীর যেটা নির্বাচনী ইশতেহার, সেটা হলো সর্বপ্রথম আমরা জুলাই সনদের বাস্তবায়ন করতে চাই। সঙ্গে সঙ্গে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে গোটা দেশের নাগরিকরা সুন্দর চরিত্র গঠন করতে পারে। আমরা কৃষকদের উদ্দেশ্যে কৃষকদের সব রকম সুযোগ সুবিধা আমরা দিতে প্রস্তুত। তাদেরকে আমরা তাদের তাদের সমস্ত উৎপাদিত সম্পদ আমরা ন্যায্য মূল্যে ক্রয় করব এবং সরকার এটাকে ন্যায্য মূল্যে বাজার বিক্রয় করবে। সঙ্গে সঙ্গে বেকারত্ব দূর করার জন্য সর্বোপরি চেষ্টা চরিত্র আমাদের আছে। যোগ্যতার ভিত্তিতে যারা এই সার্টিফিকেট নিয়ে আসবে, সেই যোগ্যতার ভিত্তিতেই আমরা ইনশাআল্লাহ বেকারত্ব দূরীকরণের জন্য তাদেরকে চাকরির ব্যবস্থা আমরা করে দেব। রানসনকৈল এবং পীরগঞ্জের মধ্যে যে সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এগুলোর অবস্থা খুব ভালো না। আমরা এই সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 50 সিটের জায়গায় আমি 250 সিট করার একটা সিদ্ধান্ত নিয়েছি উভয় উপজেলায়। এবং যে সমস্ত রোগ, কঠিন দুরারোগ্য, যেমন ক্যান্সার বলেন, আরও অন্যান্য এই সমস্ত অসুখ বলেন, এই সমস্ত ট্রিটমেন্টের জন্য স্থানীয়ভাবে কোনো ডক্টর নেই। আমরা সে সমস্ত ডাক্তার আমার ইয়েতে আমি ইনশাল্লাহ চিন্তা করছি যে এইগুলো ডাক্তারের আমি উপজেলা পর্যায়ে আমরা ব্যবস্থা করব এবং উপজেলা পর্যায়ে যেন চিকিৎসা হয় সে ব্যবস্থা করব ইনশাল্লাহ। এই মোটামুটিভাবে আরও অনেক কথাই আছে, তো আচ্ছা, সবগুলো। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাবো, সেটা হচ্ছে যে আমাদের মানে সমাজে একটা চাওয়ার আছে যে জামাত ক্ষমতায় আসলে পারে নারীদেরকে কোণঠাসা করে দিবে, ঘরমুখী করে দিবে। এক্ষেত্রে আপনি কিভাবে বলবেন? না, এইটা তো স্পষ্ট। আমরা তো চিন্তা করে দেখেন যে গোটা বাংলাদেশের মধ্যে 5টা ইউনিভার্সিটিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভূমিধস বিজয় লাভ করছে, কিন্তু কোনো জায়গায় কি বলেছে তোমাদেরকে এখনই পর্দা করতে হবে, পর্দা করতে হবে? এটা বাধ্যকতা নেই, বরং সব রকম নারীরাই তাদের সঙ্গে কথা বলছে এবং চলাফেরা করছে। আর আমরাও বাংলাদেশ জামাত ইসলামী এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি না। স্বভাবতই এমনিতেই অনেক নারী পর্দা করতেছে, আর যারা পর্দা করেন অন্য সম্প্রদায়ের মানুষ, তাদেরকে তো আমরা জবরদস্তি করতে পারবো না, এটা সম্ভব না। আমার ঠিক সেভাবেই, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল যেভাবে চলছে ঠিক সেভাবেই চলবে ইনশাল্লাহ। এতে কোনো আমাদের আপত্তি থাকবে জি, না। ধন্যবাদ। জি।